নাট্যানুষ্ঠান জ্যোৎস্না রাতের কুয়াশা। তুমি কি বলতে চাও একটা মাতাল মূর্খ লম্পট যে বাড়ি সর্বসর্বা সে বাড়িতে আমি সাবিত্রীকে রেখে যাবো? এর অপমান কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। আমি ভেবেছিলাম তুই বুঝি আমার সেই ছোট্ট ভাইটি আছিস যাকে কাঁধে নিয়ে দিনের পর দিন আমি রাস্তায় রাস্তায় কত ঘুরে বেড়িয়েছি, যার কান্না থামাবার জন্য দিঘির বুকে ঝাঁপিয়ে পড়ে আমি পদ্ম ফুল। হে নানিজান, একটু অপেক্ষা করা যাক, ভিড় হালকা হলে আমরা রওনা দেব। কিন্তু শোভন কই? শোভন? এই যে মা আমি। এই রোকেয়া, কাল আসবি তো? বারে, তুই দেখছি এখনো কাঁদছিস। যাত্রা দেখে বোকারা কাঁদে। চাচি যে কাঁদলেন? বয়স বেশি হলে কাঁদে। তার মানে বয়স বেশি হলে মানুষ বোকা হয়, এই তো? তাহলে তুই ক্লাস 8-এ পড়িস আর আমি 7-এ, অর্থাৎ তুই আমার চেয়ে বোকা। চুপ। এখন বোধহয় যাওয়া যাবে। চলো ভাই কাউসার। হ্যাঁ, চলেন নানিজান। তুমি ছিলে বলেই না যাত্রা গান দেখতে আসতে পারলাম। শোভনের আব্বা তো আসেন না, 24 ঘন্টা স্কুল নিয়ে থাকে, দিনরাত স্কুল স্কুল আর স্কুল। কেন, শোভনের হাত ধরে চলে আসবেন? তাছাড়া আপনাদের বাড়ি থেকে তো খুব দূরে নয়, পাড়া পড়শিরাও নিশ্চয়ই আসে। শোভন নিয়ে আসবে চাচিকে? তবেই হয়েছে। দেখ রোকেয়া, ছোট মুখে বড় কথা বলবি না। কি আমার বড় রে উনি? আহা, ঝগড়া করিস না রোকেয়া, কথা নেই বার্তা নেই, খালি ঝগড়া করিস তোরা। আমি গেলাম মা, তোমরা আস্তে আস্তে এসো। কাউসার মামা, আপনি মার সাথে আসেন, আমি যাই। বেশ থাকতো শোভনের। আমার রাগ নেই, আমিও গেলাম। শোভন, যাও না মামা গিয়ে, মেয়েটা একা একা যাবে কি করে? ও ঠিক যাবে, ভয় থাকলে কি আর ওভাবে রওনা দিত? মেয়েটা খুব বেয়াদব। এই রোকেয়া, আরে থাম বলছি। এই, আমার সাথে হেঁটে পারবি তুই? বেশ পারবো। বেশি বেশি সাহস দেখাচ্ছিস, ভয় পাবি তো? মোটেও না, তুই বড় হলে কি হবে, তোর চেয়ে সাহস আমার ঢের বেশি, সে তুই ভালো করেই জানিস। গত বছর মানে সেই সাপ দেখে তুই কেমন করেছিলি, ভাগ্যিস আমি ছিলাম সঙ্গে। কথা তো বলছিস পটর পটর করে, একটু দাঁড়ালে কি হয়? ঠিক আছে, দাঁড়াচ্ছি, ভীতু কোথাকার। ভাই কাউসার, জি। শহরে থাকো, ভালো কামাই রোজগারও করো, আমাদের মানে এই গ্রামে গঞ্জের দিকে একটু নজর দেওয়াটাও তো তোমাদের কর্তব্য। জি, আমি কি করতে পারি নানা ভাই বলেন? ও, তুমি বোঝনি এখনো? স্কুল স্কুল করে তোমার নানা ভাই এখনো পাগল। বললাম না কালকে তোমাকে, সেই ব্যাপারেই সাহায্য করবে। নাস্তাটা দিয়ে গেলাম, খাও ভাই। এত কিছু করেছেন কেন নানিজান? শহরে তো আমাদের 3 বেলার আয়োজন। আমি কি যে বলো ভাই, তোমার মা আজ বেঁচে থাকলে শুনতে পেতে, তার উপর কি অত্যাচারটাই না আমরা করেছি। আচ্ছা নানা ভাই, শোভন তো ক্লাস 8-এ, আর বড় ছেলে রবো, ওর সাথে তো তোমার এখনো দেখাই হলো না। তবে শুনেছি ও ডিগ্রি পরীক্ষার্থী, বিএসসি পরীক্ষা দিচ্ছে। কলেজ থেকে ওর বড় বোনের বাড়ি কাছে তো, যাতায়াতে সুবিধে হয়, তাই পরীক্ষার বছরটা ওখানেই আছে। তো আপনাদের এখানে তো কলেজ নেই? কলেজ আছে, কিন্তু বিজ্ঞানের ছাত্রদের ল্যাবরেটরি ওয়ার্কের সুযোগ সুবিধা একেবারেই কম এখানে, তাই। আচ্ছা নানা ভাই, আপনার স্কুল সম্পর্কে কি যেন বলছিলেন? বলছি, বুঝতেই তো পারছো এখানকার কলেজের অবস্থা। আমি চাই আমার স্কুলটাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তুলতে। এই যে চা এনেছো, দাও, এদিকে দাও। ও তো এখনো নাস্তাই শেষ করতে পারেনি। তোমার কথা শুনবে না খাবে? তা কাউসারের কাছে নিশ্চয়ই বড় কিছুর প্রতিশ্রুতি নিচ্ছ। তোমার আপনজন, প্রতিশ্রুতি নেব না? এখন ভাইটি, তুমিই বলো, তুমি আমাকে কোন কোন ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারবে? আপনার পাঠাগারের ব্যাপারে। ভেরি গুড, তোমার কাছে আমি তাই আশা করেছিলাম। তবে আমি টাকা চাই না, বই চাই। তা আমি পারবো নানা ভাই। নানা ভাই, বলছিলাম কি, শোভন তো বৃত্তি পাচ্ছে, 2 বছর পরই ওর এসএসসি। এ সময়টা ওর এই পাড়াগায়ে পড়ে না থেকে শহরে কোনো ভালো স্কুলে ভর্তি হয়ে
লেখাপড়াটা করাই উচিত। সে ভাবনা তো আমার বহুদিনেরই ভাই, কিন্তু তোমার নানিকে রাজি করানো মুশকিল হবে। না ভাই, সেটা ঠিক হবে না। নানি যান, ও তো ছাত্র ভালোই, খামাখা গায়ের ভিতরে আটকে রেখে ওকে ভোতা বানাচ্ছেন কেন? আপনি আপত্তি করেন না যাই করেন, ক্লাস 9-এ উঠলে ওকে আমি নিয়ে যাবই। না রে ভাই। আপনি রাজি তো নানা ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নানি রাজি থাকলে আমার কোনো দ্বিমত নেই। আর গেলে বৎসরের প্রথম দিকেই যাওয়া উচিত। তবে ভাই একটা কথা বলুন। তোমার বাসায় না রেখে সব ব্যবস্থা করতে হবে হোস্টেলে, তাহলে ওর আত্মনির্ভরশীলতাটাও আসবে। আর তুমি তো লোকাল গার্জিয়ান থাকবেই। তা তোমার নানি আম্মাকে রাজি করাও, আমি চললাম। তবু যা হোক, নানা ভাই তো রাজি হলেন। কোথায় থাকবে না থাকবে সে সিদ্ধান্ত পরে নিলেও চলবে। এখন নানি আপনি বলেন, শোভন যাবে কিনা? ভাই কাউসার, আমি কিন্তু রাজি না। বাচ্চা ছেলেকে কোলছাড়া করতে কোন মা চায় বলো? তাছাড়া শহরে থেকে হোস্টেলে। আচ্ছা নানি যান, বারবার হোস্টেলে থাকার বিষয়টা উঠছে কেন? ও থাকবে আমার ওখানে। দূরের হলেও আমাদের মধ্যে একটা সম্পর্কের বন্ধন তো আছেই নাকি? ঠিক আছে, তবে এখন নয়, আর কিছুদিন যাক। যদি কোনো দিন থেমে বাপরে বাপ, কি একরোখা ছেলে! ঘর দিলাম আলাদা করে, ভালো মতো পড়াশোনা করতে পারে যাতে, সুন্দর করে সাজিয়েও দিলাম। আপন না হলেও হাজার হোক পরের ছেলে তো, অযত্ন তো আর করা যায় না। ও মা, সে এসে অবধি ওই একই সুর, আমি হোস্টেলে যাব, হোস্টেলে যাব। ঠিক আছে, যাও হোস্টেলে। হোস্টেলে ডাল খেতে খেতে যখন নাড়ি বুড়ি পচে যাবে, হ্যাঁ তখন বুঝবে। কোথায় গেলে? কি হলো, ডাকাত পড়লো নাকি? না না, ডাকাত পড়েনি রুবি, ডাকাত পড়েনি। খবর আছে। কি? অবশ্য তোমার জন্য সুখবর নয়। কি খবর? খবর হলো হোস্টেলে শোভনের সিট হয়ে গেছে, কাল সকালে ওকে যেতে হবে। রুবি, তুমি কিন্তু মিছিমিছি মন খারাপ করো না। জাগে, এক কাপ চা খাও তো। দিচ্ছি। নাস্তা খাবে? না। মা দেখো কে এসেছে। কে? সুমি? দেখে যাও না, এতদিন পর আজ বুঝি সময় হলো না? বন্ধের দিন তো, সারাদিন থাকবো। কেমন আছেন মামি? ভালো, তুমি কেমন আছো? বসো। প্রথম খুব ঘন ঘন আসতে, আজকাল একটা লম্বা গ্যাপ পড়ছে কেন? আমাদের দিক থেকে কোনো ত্রুটি হয়নি তো? সাথী দিতিরা কোথায়? ওরা একটু অনুষ্ঠানে গেছে, 12টার দিকে আসবে। যাক, তুমি তো আর এবেলা যাচ্ছ না। এসে ভালোই করেছো শোভন ভাই, মা আজ ইলিশ পোলাও রাঁধবে। দারুণ যোগাযোগ তো। শোনো, ইলিশ পোলাওয়ের খবর তো পেলে, এখন আর একটা খবর দিচ্ছি। কি? আজ আমার 2 বান্ধবী আসছে, তৃপ্তি আর শেফালি। তৃপ্তিকে তো চেনো তুমি, আমরা দুজনে একই ওস্তাদের কাছে গান শিখি। আর শেফালি যা নজরুল গীতি গায় না, তুমি পাগল হয়ে যাবে শুনলে। চেহারাটা মিষ্টি, গলাটা তার চেয়েও মিষ্টি। কিন্তু তুমি তো জানোই সুমনা, আমি যে নোনতা আর ঝাল পছন্দ করি। তারপর বলো, তোমার সাধনা কেমন চলছে? এর মধ্যে নতুন কোনো কিছু শিখলে? কত কিছু শিখলাম। ওস্তাদজি বলেছেন এখন আমি বড় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবো। শোভন ভাই, তুমি যে সেদিন ভুল করে ওস্তাদজির হাঁটুর উপর চায়ের কাপ রেখেছিলে, ভুলে যাওনি তো? আজ আমি আনুষ্ঠানিকভাবে আমার বান্ধবীদের কাছে ঘটনাটা বলবো। তাহলে এই আমি চললাম। যাও, আমি এখন গান করব। শোভন, রান্নাঘরের বারান্দায় এসে বসো, আমি তোমার জন্য লুচি ভাজছি।
গরম গরম লুচি কি এখানেই খাবে না ঘরে দেবো? ঘরেই যাই, সুমিও খাবে তো। হ্যাঁ, ওর তো আর জন্মদিন। ও তাই এত নাচের মুডে আছে? চলেন তাহলে ঘরে গিয়ে সবাই মিলে খাই। তুমি যাও, আমি সবকিছু নিয়ে আসছি। বসেছো তো পাকা ওস্তাদের মতো, তবলা বাজাতে পারো নাকি? তোমার তো পারার কথা। তোমার আব্বা নাকি একসময় খুব ভালো বাজাতেন। হ্যাঁ, আব্বা পাখোয়াজ বাজাতেন শুনেছি, দেখিনি আমি। তোমরা খাও, আমি যাই, তাড়াতাড়ি রান্না চাপাতে হবে। দারুণ ছন্দ জ্ঞান তো তোমার শোভন ভাই। আমার তো মনে হয় তুমি অভ্যাস করলে ভালো বায়েন হতে পারবে ওস্তাদজির মতো। ওরে বাবা, এত বড় সম্মান! তা মতলবটা কি শুনি? মতলব আবার কি হবে? নাও শুরু করো খেতে, লুচি ঠান্ডা হলে ভালো লাগে না। খাচ্ছি। জানলা দিয়ে হা করে তাকে কি দেখছো শুভ ভাই? শেফালি আসছে, হাতে ফুলের তোড়া। ওকে তো তুমি আগে কখনো দেখোনি, চিনলে কি করে? ও বরং তোমার কথা শুনেছে আমার কাছে, আর ওর কথা তো আজই আমি বললাম তোমাকে। দেখে মিষ্টি লাগছে, আকাশি রঙের কামিজ, সাদা লম্বা ঝুলের ওড়না, আর বেনি দুলি দুলি এদিকেই আসছে তো, তাই চিনলাম। কিরে শেফালি, একা যে? তৃপ্তি কই? তোদের না একসঙ্গে আসার কথা ছিল? ও পরে আসবে। শুভ 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 জন্মদিন। নে ধর। সুন্দর বানিয়েছিস তো তোরাটা। লাল গোলাপটাও বুঝি তোদের বাগানের? হ্যাঁ, আমার গাছের প্রথম ফুল ফুটেছে, তোকে দিলাম। খাও শেফালি, বসে পড়ো। বাহ, আলাপ নেই, পরিচয় নেই, খাও শেফালি। বুঝলি শেফালি, তোকে কোনোদিন দেখেইনি, আজ শুধু একবার নামটা শুনিয়েছিলাম। আর জানলা দিয়ে তাকিয়ে বলে কি, ওই যে শেফালি আসছে। অবাক কাণ্ড। আমি অবশ্য প্রথম দেখেই চিনেছি। উনি তো শোভন ভাই না? কেমন করে বুঝলি? বুঝলাম মানে বুঝতে হলো, তোর যেমন আমারও তো তেমন শোভন ভাই, তাই না? ঠিক আছে, ও নিয়ে আপাতত আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন লক্ষ্মী মেয়ের মতন বসে খাবারটা শেষ করো। শোভন, আমি ওস্তাদের সঙ্গে আলাপ করেছি, উনি রাজি হয়েছেন তোমাকে তবলা বাজানো শেখাতে। হ্যাঁ, খুব খুশি মনেই রাজি হয়েছেন। ওনার ধারণা যে তুমি খুব তাড়াতাড়ি ভালো শিখতে পারবে। তা আমি তো শিখতেই চাই মামি, রেজাল্টের আগে বাড়ি থেকে ঘুরে আসি, তারপর হবে। কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন যে আমি করে ফেলেছি। কি? ওস্তাদজি তোমার হাতে নাড়া বেঁধে তোমাকে শিষ্য করে নেবেন। এখন তো তোমার ম্যাট্রিক পরীক্ষা শেষ, এইটাই তোমার সুযোগ। দুদিন পরে না হয় তুমি বাড়িতে যাও। কিন্তু আমি কি অতটা পারবো? কেন পারবে না? ওস্তাদজি নিজে তোমার সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। তাছাড়া তুমি তো তবলা বাজাও এমনিতেই, তিনি তাও শুনেছেন। 2 বছর ধরে উনি তোমাকে দেখছেন না? শোভন, আজ তো সকাল সকাল কলেজ ছুটি হয়ে গেল, এখন কি হলে ফিরবি না অন্য কোথাও যাবি? না রে, তোর সাথে কোথাও যাওয়া যাবে না, আজ বাসায় যেতে হবে। ওস্তাদজি আসবেন, তবলায় নতুন পাঠ নেব। আমি তাহলে হলে গেলাম। ঠিক আছে, আমার ফিরতে দেরি হবে। বাবা, শোভনের হাত আর সুমনার কণ্ঠ, আমার আর চিন্তা রইল না। খুব ভালো, খুব ভালো কম্বিনেশন হয়েছে। এতদিনে একটা কাজের মতো কাজ আমি পেয়েছি। ভালো হয়েছে ঠিকই, তবে ওরা যদি ঠিক মতো সাধনা চালিয়ে যায়। শোভন ভাই, তোমার কাছে কে এসেছে? কে রে?
আরে রোকেয়া, তুই কি খবর? বাপরে বাপ, তোকে খুঁজতে খুঁজতে আমার অবস্থা একেবারে কাহিল। আমার খোঁজ খবর তো তুই নিবি না, আমি তোর কে? মামি, ও হচ্ছে রোকেয়া। রোকেয়া? ও, তোমাদের গ্রামের মেয়ে তো। গত বছর যখন তোমাদের বাড়িতে গেলাম না, দুদিন তো ছিলাম তোমাদের বাড়িতে, ওই তো ঘটা করে আমাকে কুল মেখে খাওয়ালো। বসো রোকেয়া। মামি দেখি আমাকে এখনো মনে রেখেছ। তুই ভর্তি হয়েছিস এখানে মহিলা কলেজে? ভর্তি হলাম, ক্লাসও করলাম। তুই তো জানতিস আমি আসবো, অথচ আমার খোঁজ তো একবারও নিলি না। না, এটা তুমি ভালো করনি শোভন। এক জায়গায় এত কাছাকাছি বাড়ি তোমাদের। রোকেয়া, এই আমার বড় মেয়ে সুমনা, আর ছোট দুটোকে তো তুমি দেখেছ। আর উনি হচ্ছেন সুমনা আর শোভনের ওস্তাদজি। আমি এখন তাহলে চলি মা, তোমরা প্র্যাকটিস করো কিন্তু ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা। এই তৃপ্তি, আমার মালাটা লাগিয়ে দে তো ঠিক করে, বারবার খুলে যাচ্ছে। তৃপ্তি লাগাবে কি? এদিকে এসো, আমি ঠিক করে দিই। না শুভ ভাই, মেয়েদের কাজ ছেলেদের দিয়ে হয় না। ওরে বাবা, মুখে যেন একেবারে খই ফুটছে। কেন? তুমি যদি হাতে খই ফোটাতে পারো, মেয়েরা কেন মুখে ফোটাতে পারবে না? শেফালি, তুই একবার গানটা ঠিক করে নিয়েছিস তো তবলার সাথে? মানে তোর গানের কথা বলছি না, আমার রাগ প্রধানের সঙ্গে তুই যে সহযোগিতা করবি। আরে বাবা, ওটা ঠিক আছে, অসুবিধে হবে না। শোভন ভাইয়ের বাজনা এই প্রথম গাইবো তো, আমার কিন্তু ভারী ভয় করছে রে শেফালি। কেন? ভয়ের কি হলো? আমি কি ভুল করবো বাজাতে? না, ভুল আমি যদি করে ফেলি? সেই কথা। এই যে আপনারা সব রেডি তো? এখন কিন্তু সভাপতির ভাষণ চলছে, নাচ গানের সব শিল্পীরা। হ্যাঁ, আমরা সবাই তৈরি। আর সভাপতির ভাষণের পর আলোচনা পর্ব শেষ হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশি সময় দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আপনারা চা পেয়েছেন তো? হ্যাঁ, ও বিষয়ে ভাববেন না, যখন যা দরকার হবে আর্টিস্টটা চেয়ে নেবে। বেশ বেশ, যাইতে হবে, ওদিকটা দেখি। সুমনা এত সুন্দর গায়। শোভন যে বাজালো তার কথা বললে না? তাছাড়া শেফালির গানটাও তো অবহেলা করার মতো নয়। চলেন মামি, আমরা গ্রিন রুমে গিয়ে ওদের অভিনন্দন জানিয়ে আসি। এটা অবশ্য ভালো প্রস্তাব। তাছাড়া শোভন হাত পাকা হবার পরে এই প্রথম এ ধরনের অনুষ্ঠানে সুমনার সাথে তবলা বাজালো, বুঝলে? পুরো অনুষ্ঠানটাই কিন্তু নিয়ন্ত্রণ করেছে শোভন। শুভেচ্ছা, প্রশংসা সবকিছু ওরই প্রাপ্য। চলো যাই আমরা। চলেন। সে কি? না না শোভন, সালাম করতে হবে না, থাক 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 বাবা। বাবা, দলে দলে লোকজন এসে আমাদের প্রশংসা করে যাচ্ছে, সেসব কৃতিত্ব তো আপনারই। আমি তোকে মানে তোদের সবাইকে অভিনন্দন জানাতে এসেছি। আমাকে কি দেবে মা? তোরা দুজনে পাবে একটা করে তাঁতের শাড়ি, আর শোভন পাবে গরদের পাঞ্জাবি। মামি, পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে না? সে তো একটু করতেই হবে। ও শেফালি, আমরা তো তাহলে কাঁদবো। আমি তাহলে হাসবো। মামি, যাত্রা দেখতে যাবেন নাকি? আজ হবে সম্রাট শাহজাহান। বাচ্চাদের নিয়ে? ছোটরা যাবে না? ওরা ছাড়বে নাকি? আমি আবার ছোটদের মধ্যে নেই তো। তুমি তো কনফার্ম বড়। কি তোমরা আমার স্কুলের দিকে বেড়াতে গেলে না? যাব না না ভাই। কাল ভোরে উঠে সকাল সকাল যেও, বিকেলের চেয়ে ওই সময়টাই ভালো। সুমনা, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাই। কোথায়? কি গাছ দেখাতে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মামি যাবেন? না, আমি তো গতবার দেখে গেছি, এবার আমি ওদিকে যাব না। নানি আমার সাথে কথা বলি। তা বাচ্চারা কই?
খেলছে বৈঠকখানায়। কি কত দূর? ওই তো দেখা যাচ্ছে, এটা কোনো দূরই নয়। ও মা, কি সুন্দর গোলাকার সুপারি গাছের সারি। আরে মাঝখানে তো বসাও যাবে। কি সুন্দর নরম ঘাসের গালিচা। মানুষের বসতবাটির পিছনে এত সুন্দর জায়গা থাকে বললে বিশ্বাসই করা যাবে না। এরকম জায়গা সামনের দিকে থাকে তো? সামনে রাস্তা না? আমরা ভাই বোনেরা মানে আপনজনেরা যখন সবাই একত্র হই তখন এখানে প্রতিদিন আসর বসে। আমাদের 2 দিন হয়ে গেল আসার। কই শোভন ভাই, আসলেই তো এখানে। ও, আমরা তো আবার আপনজন নই। ফসলের ক্ষেতের মধ্যখানে গোলাকার এই সবুজ চত্বর, সুপারি গাছের সারি, আবার নিচে পাতাবাহারের ঝোপ দিয়ে ঘেরা দেওয়া। অপূর্ব, অপূর্ব। কে দেখাশোনা করে এই জায়গাটা? আব্বাই করেন। নাচে এখানে? আমার খুব নাচতে ইচ্ছে করছে। ছোটবেলায় নাচতাম তো। এই এই নেচো না এখানে। থামো থামো থামো, বেলা পড়ে এসেছে, কেউ দেখলে কি বলবে? মনে করো আমি একটা ঝড়ের দোলা। হ্যাঁ, তা তোমার নাচের মুদ্রা এখন তাই আসছে। তবে প্লিজ সুমনা, প্লিজ তুমি এবার থামো। এমন খোলা আকাশের নিচে সবুজ মঞ্চে নাচ। ঠিক আছে, নাচ থামিয়ে গলা ছেড়ে গান ধরি। আমি পাগল হয়ে যাব শুভ ভাই, আমি পাগল হয়ে যাব। পাগল তো হবে না তুমি, হবে পাগলিনী। শোনো শোনো, আসল জিনিসটাই তো তোমার এখনো দেখা হলো না, আর না থামলে দেখাচ্ছি না। ঠিক আছে, থামলাম, দেখাও। প্রত্যেকটা সুপারি গাছের গায়ে দেখো আমাদের আব্বা আম্মা ভাই বোনদের নাম খোদাই করে লেখা আছে। মানে দেখি তো। নামগুলো কেন বলো তো? কেন? ওগুলো হচ্ছে যে যে গাছটা লাগিয়েছে তার স্মারক চিহ্ন। ও বুঝেছি, ওই রাষ্ট্রীয় অতিথিরা যেমন করে গাছ লাগায় না? আব্বা অবশ্যই তেমনটি বলেন। আমরা প্রত্যেকেই তো এক একজন অতিথি মেহমান। ঘুরে ঘুরে নামগুলো পড়ি তো। সাজেদা খাতুন মায়ের নাম। এটা মনে হচ্ছে বেবি। বড় বউ। ছবি। মেজবু। রোবো। আমার বড় ভাই। রহমান। আব্বার নাম। এটা রেবা। সেজবু। শোভন। আমার নাম। আরে আরে, গাছটাকে জড়ি ধরছো কেন? আরে এই গাছটা খুব সুন্দর, ছোট্ট সবুজ গাছ। শোভন ভাই, শোভন তোমার নাম না? শোভন। শোভন সেরেছে, চলো যাই, রোকেয়া ডাকছে। তুমি যাও, আমি এখানে থাকবো। আমি একা একা নাচবো, হাসবো, ঝড় তুলবো। শোভন, সুমনা, চাচি তোমাদের ডাকছে। যাচ্ছি, চলো। রোবো, শোভন। এত সকালে আব্বা ডাকছেন কেন? ওই তো, আজ তো সবাই মিলে স্কুল দেখতে যাওয়ার কথা। শোভন মিয়া। জি আব্বা। সবাইকে ডাকো, রোদ উঠলে অসুবিধা হবে, তাছাড়া তৈরি হতেও তো সময় লাগবে। এখন তো প্রায় অন্ধকার আব্বা। শোভন, ভোরের আলো তোমার চোখে পড়ছে না? শোভন, দেখো তো কে আসে ওদিক থেকে। বেশ দ্রুত আসছে বলে মনে হয়। কই? হো, এদিকেই আসছে তো। কে আসে? ও মনে হচ্ছে রোকেয়াদের বাসার গেদু। এগিয়ে দেখি তো কি ব্যাপার। গেদু যেভাবে আসছে মনে হচ্ছে তো সমস্যা কিছু হয়েছে। রোকেয়ার বড় ভাইয়ের বউটা তো পোয়াতি। তাহলে তো তোমাকে ডাকতে এসেছে নিশ্চয়ই। আচ্ছা তুই যা গেদু, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কার অসুখ? মা, তোমার যাওয়া দরকার একবার ওদের বাসায়। যা ভেবেছি। তুই আমাকে একটু এগিয়ে দিয়ে এসে তোর মামিদের স্কুলের দিকে নিয়ে যা। শোভন ভাই, আজ সকালে যে ঘটনাটা ঘটলো সে ব্যাপারে কিছু কথা বলতে চাই তোমার সাথে। মানে রোকেয়া যে ঘুমের ওষুধ খেয়েছিল অনেকগুলো, সেই বিষয়ে? ওরে বাবা, আমার সাথে আবার তা নিয়ে কথা কেন? ধীর স্থির হয়ে বসো, অধৈর্যের কিছু নেই। শোভন ভাই, একটা কথার জবাব আজ তোমাকে দিতেই হবে। বলো, কি কথা? আমার মনে হয় না বিনা কারণে রোকেয়া আপা আত্মঘাতী হবার পথ বেছে নিয়েছেন। তোমার ভূমিকা এতে নিশ্চয়ই আছে। তোমার প্রতি গভীর টান ও ভালোবাসার কারণেই রোকেয়া আপা এমন একটা পদক্ষেপ নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। তোমার কাছে নিশ্চয়ই তার কোনো জোর দাবি আছে। দাবি আর কি? খুব ছোটবেলা থেকে একসাথে খেলেছি, প্রাইমারি লেভেলে পড়েছি, একসঙ্গে বড় হয়েছি, সেটাই দাবি। এড়িয়ে যেও না শুভ ভাই।
তোমার ওই উত্তরে খুশি হতে পারলাম না, কারণ এটা রীতিমতো জীবন মরণের প্রশ্ন। থাক না এসব সুমনা, তাছাড়া আমার এ ব্যাপারে কোনো ভূমিকাই নেই, তুমি তো সেটা অনেকভাবেই জেনেছো, শেফালিও জানে। কিন্তু একটা মেয়ে মরতে মরতে বেঁচে গেল, তো কেউ যদি এমন জীবন নিয়ে ছিনিমিনি খেলেই, তার জন্য আমি কি করতে পারি বলো? তুমি নিশ্চয়ই তাকে কথা দিয়েছিলে, কথাটা যেভাবেই হোক সে তোমার কাছে পেয়েছিল। অসম্ভব, কথা দিতে বা নিতে হবে এমন দৃষ্টিতেই আমি কখনো দেখিনি ওকে। শুভ ভাই, বয়সে বড় হলেও তুমি তো আমার চেয়ে অনেক বেশি সিনিয়র নও, তাহলে তাহলে তোমার এ ধরনের উত্তর কি ঠিক হচ্ছে আমার সঙ্গে? আমি তো না বুঝে কিছু বলছি না। তবে শোনো, একটা ছেলের সঙ্গে একটা মেয়ে যদি কার্যকারণযোগ্য ঘনিষ্ঠতা হয়, বা যদি তাদের উভয়ের জীবন গড়ে ওঠে একই রকম পরিবেশ, পারিপার্শ্বিকতা, একই আলো হওয়ায়, তার মানে এই নয় যে তাদের একটা বিশেষ সম্পর্ক গড়তেই হবে। সবাই যদি সবাইকে একই চোখে দেখতো তাহলে তুমি বলতে চাইছো রোকেয়া আপা তোমাকে ছোটবেলা থেকে যে দৃষ্টিতে দেখে যেমনটি করে নিজেকে গড়ে তুলেছে, তুমি তা করনি, সে ভাবনা কখনো তোমার মনে আসেনি? বলছি তো, না না না। তাহলে এবার সত্যি করে বলো, তোমার সেই বিশেষ দৃষ্টিটি তুমি পুঁজি করে রেখেছো কার জন্য? সে কথা বলা আজ এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ভেবে দেখিনি। অন্যায়, অন্যায় শুভ ভাই, এ তোমার ভারী অন্যায়। রোকেয়া আপা তোমার এই অন্যায়ের শিকার হলো, তৃপ্তি, ছন্দা সবাই হবে, আর বারবারই তুমি বলবে না আমি তো ওই দৃষ্টিতে দেখিনি। কিন্তু সেজন্য তুমি আমাকে দায়ী করছো কেন সুমনা? জগতের সব মানুষকে কাঁদাবার দায়ভার নিয়ে যে জন্মেছে, তাকে আবার দায়ী করার প্রয়োজন পড়ে নাকি কারো? হে কি, কাঁদতে তো তোমাকে বড় একটা দেখিনি। তবে কি সুমনা? শোভন ভাই, তুমি এখন যাও। বেশ, যাচ্ছি। শোভন ভাই, ভাগ্যিস সময় মতো বাড়িতে ফিরে এসেছি। এই দেখো চিঠি। কিসের চিঠি? দেখি তো। দারুণ ব্যাপার তো, জাতীয় প্রতিযোগিতা এখানেই হচ্ছে এবার। ভেবেছিলাম এই সুযোগে একবার ঢাকা যাওয়া হবে, তার হলো না। তাহলে তো তোমার উঠে পড়ে লাগতে হয়। ক্লাসিক্যাল গানে মনে হয় না তোমার সাথে কেউ পারবে। শুভ ভাই, আত্মবিশ্বাস ভালো জিনিস, কিন্তু কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। যাই হোক, তুমি তোমার নিজস্ব কাজ বন্ধ রাখবে কিছুদিন। জেলা এবং বিভাগীয় কোনো কম্পিটিশনে তুমি কিন্তু আমাকে ঠিক মতো সময় দাওনি। এবার যেন তেমন না হয়, কারণ ওস্তাদজি এখন অসুস্থ হয়ে পড়ে আছেন। ঠিক আছে, কথা দিলাম সময় দেব। জাতীয় সাংস্কৃতিক উৎসবের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এখন শেষ পর্যায়ে চলছে। এখন পরিবেশিত হবে এবারের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উচ্চাঙ্গ সঙ্গীতে শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিল্পী সুমনা ইসলামের খেয়াল। সঙ্গে তবলায় সহযোগিতা করছেন সাজিদুর রহমান শোভন। মেঘবিহীন ঘর বৈশাখে, মেঘবিহীন ঘর বৈশাখে, বিষয় কাতর চাতকি ডাকে। মেঘবিহীন ঘর বৈশাখে, মেঘবিহীন। সমাধি মগ্ন উমাতপতি, রুদ্র যেন তার তেজ জ্যোতি। সমাধি মগ্ন উমাতপতি, রুদ্র যেন তার তেজ জ্যোতি। ছায়া মাগে ভীতা ক্লান্তা কপতি, ছায়া মাগে ভীতা ক্লান্তা কপতি। কপত পাখায় শুষ্ক শাখে, মেঘবিহীন ঘর বৈশাখে, বিষয় কাতর চাতকি।
দারুণ গাইলে সুমনা, আজ তোমার প্রশংসা না করে পারছি না। আর তুমি যা বাজালে সেটা বোধহয় কিছু নয় না শোভন ভাই? আমি আবার কি বাজাবো, অনুষ্ঠান তো তোমার। শোনো, পৃথিবীতে সমাজে সর্বক্ষেত্রে বড় বড় যা কিছু ঘটে তাদের প্রত্যেকেরই নেপথ্যে কিছু মূল ভূমিকাধারী ব্যক্তি থাকেন। আমার গানের ক্ষেত্রে তুমি তাই। আর এ কথা তো স্বীকার করতেই হবে যে তুমি শিল্পী হিসাবে অনেক বড় আমার চেয়ে। ওস্তাদজি বলেছিলেন না তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি একজন গুণী শিল্পী। সুমনা, তোর বাবা ট্যুর থেকে না ফিরলে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না। কি সিদ্ধান্ত মা? তোর লন্ডন যাওয়ার ব্যাপারে। কেন মা, আমি তো যাবই। তুমি রাজি মানেই তো আব্বাও রাজি। আর তাছাড়া এখনো সময় আছে, আব্বা তো এই মাসেই আসবেন। ওরা সিদ্ধান্ত তাড়াতাড়ি জানাতে বলেছে না? তাছাড়া এমন সাংস্কৃতিক দল মফস্বল শহর থেকে এই প্রথম একজন সঙ্গীত শিল্পী মনোনীত হলো। মা শোনো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এই সাংস্কৃতিক দলের সঙ্গে লন্ডন যাচ্ছি। বিশেষ করে এটা আমার জীবনের প্রথম সুযোগ। সে তো আমিও চাই তুই যা। শোভন ভাই সঙ্গে গেলে আমার পারফরমেন্স অনেক ভালো হতে পারতো মা। সে তো আর কর্মকর্তারা বুঝবেন না। তাছাড়া তোর ওস্তাদজি নিজেই তো সঙ্গে যাচ্ছেন, গান ভালো হবে না কেন? সেটা আবার তুমি বুঝবে না মা। ওস্তাদজি হচ্ছেন ওল্ড স্টাইল। আর খুব বেয়াদব হয়েছিস তো তুই সুমনা। মুরব্বীদের নিয়ে কখনো এমন রসিকতা করতে নেই। বিশ্বাস করো মা, ওস্তাদজিকে অসম্মান করবার জন্য আমি কথাটা বলিনি। মুরব্বীদের বিষয় উচ্চারণ করাই পাপ। পাপ? হ্যাঁ পাপ। এইটুকুতেই পাপ হয়ে গেল মা? কোথায় যাচ্ছিস? উঠলি যে? থাক মা, এসব আলাপ এখন আমার আর ভাল লাগছে না। Your attention please. British Airways announces the departure of its flight number BE723 তোমাদের ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না আব্বা, তার চেয়ে বরং ফিরে যাই। সে কি মা, সে কি কথা? যাত্রার সময় এমন কথা বলতে হয় না মা। তাছাড়া সঙ্গে তো ওস্তাদজি রয়েছেনই। আর মা, তুই পৌঁছে কিন্তু চিঠি দিস, আমরা চিন্তায় থাকবো। ভাগ্যিস তোমাদের সি অফ করতে শুধুমাত্র আমরা দুজনই এসেছিলাম, নইলে কি কাণ্ড যে করে বসতো সুমনা, কে জানে। সত্যি আমার একদম যেতে ইচ্ছে করছে না। চলো সুমনা, ওরা ডাকছে। মন খারাপ করছো কেন? আমি তো থাকছি সঙ্গে, একা তো আর যাচ্ছ না। চলুন ওস্তাদজি, ভিতরে যাই। হ্যাঁ চল। আসলে আমাদের ছেড়ে বাড়ির বাইরে এই প্রথম গেল তো, আর প্লেনে ওঠা ওই প্রথম। ভালো লাগবে কি করে কি জানি, ভুলই করলাম কিনা যেতে দিয়ে। ভুল কিসের কাউসার মামা? সুমনা তো সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে থাকবেই। এ ধরনের সফরে যাওয়া ওর ক্যারিয়ারের জন্য একান্ত প্রয়োজন। তাছাড়া আরো অনেক মেয়েই তো সঙ্গে গেল, সবার সাথে আলাপ পরিচয় হতে হতেই সব ঠিক হয়ে যাবে। চলেন, আমরা তো ওই কোস্টারে উঠবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো উঠি। এই যে শোভন, সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতে করতে এই বেরোচ্ছি। দেশের বাড়ি থেকে লোক এসছে, তাদের কাছে মেডিকেল কলেজে যেতে হচ্ছে। তা আমার জন্য অপেক্ষা করছিলি কেন? অপেক্ষা না করে কি করব? তোর ভুলের খেসারত দিতে হবে না? মানে? ঢাকা থেকে ফিরে এসে তুই যেরকম খেয়ালিপনা শুরু করেছিস, কি আর বলবো। টেবিলে চাবি ফেলে রেখে চলে গেছিস, আমি বেরিয়ে গেলে তুই ঘরে ঢুকতিস কি করে? তাছাড়া তোর একটা চিঠি এসেছে বিদেশ থেকে, অপেক্ষা করছিলাম কতক্ষণে ফিরে এসে চিঠিটা খুলবি। দেখতাম নীল খামের চিঠি তো। যাক, চিঠিটা ওখানে রেখেছি, আমি ঘুরে আসি, রাতে দেখাস। নীল খামের চিঠি? লন্ডন থেকে? তবে কি সুমনা লিখেছে? শোভন ভাই, মন ভালো নেই, কারণ তুমি নেই। প্রোগ্রাম ভালো করতে পারছি না, কারণ তুমি নেই। তাড়াতাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে, কারণ এখানে তুমি নেই। এ চিঠি কেন লিখলো সুমনা?
ছোট্ট চিঠি, অথচ তার ধাক্কা এত বড় করে কেন লাগছে আমার পক্ষে? অসম্ভব, অসম্ভব আমার পক্ষে এর ভার বহন করা। সুমনা, সুমনা, তুমি কি করলে? কি ব্যাপার শোভন ভাই, এমন অসময়ে আমাদের এখানে? আর অমন করে হাঁপাচ্ছই বা কেন? বসো বসো বসো, একটু জিরিয়ে নাও। বাবা, দেখো কি অবস্থা। তারপর বলো তো কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি শেফালি, হয়েছে সুমনার। পড়ে দেখো। কই দেখি। অসুখ বিসুখ করেনি তো? না, ভালোই তো শোভন ভাই, এমন খারাপ কিছু তো নেই চিঠিতে। ভালো কথা আছে বলেই তো আমার কষ্ট শেফালি, এ ভালো যে অমঙ্গলের। সুমনা তোমার উপর যথেষ্ট নির্ভরশীল, তাই বিদেশ বুভিয়ে গিয়ে তোমাকে ছাড়া ওর অসুবিধা হচ্ছে, খুবই স্বাভাবিক। এমনটি তো আমি চাইনি শেফালি, ওকে আমি সহযোগিতা করেছি, নির্ভরশীল করতে তো চাইনি। শোভন ভাই, শুধু চাওয়ার উপর নির্ভর করে যদি মানুষ সবসময় পেত, তাহলে তো জগতের ইতিহাস পাল্টে যেত। যাকে ওদের লন্ডন থেকে ফিরে আসার সময় তো বোধহয় হয়ে এসেছে না? তুমি কবে যাচ্ছ ঢাকায়? আমি এবার যাচ্ছি না, ওর আব্বা আছেন ঢাকায় এখন, উনি একাই যাবেন এয়ারপোর্টে। তাছাড়া ওস্তাদজি তো সঙ্গে আছেনই। শুভ ভাই, ধরো ধরো, সুমনাকে ধরো, ও পড়ে গেছে। সুমনা, সুমনা, ওঠো ওঠো, উঠে দাঁড়াও। আগো, কেন যে মরতে এসেছিলাম গ্রামে। আগেই বলেছিলাম বাবু, ঝড় বাদলের দিন গ্রামে ফাংশন করতে আসাটা ঠিক হবে না, তা তো তোমরা শুনলে না, এখন বোঝো। কিন্তু আমাকে ভালো করে তোলো শোভন ভাই, আমি যে উঠতে পারছি না। আরে উঠতে পারছি না মানে? না, এবার ওঠো। শেফালি, তুমি ধরো তো বাঁ দিকটাতে। অন্য সবাই শেল্টার নিতে পেরেছে তো? এত মানুষ। তোমার সেসব চিন্তা করতে হবে না, তুমি আস্তে আস্তে চলো। আসলে সব দোষ তো আমার। শেফালি, শেফালি, তুমি ছাড়ো তো দেখি। পারবে তো সামলাতে? দেখো আবার ওকে পাজাকোলা করে ধরতে গিয়ে তুমি আবার পড়ো না যেন। আমার জুতোটা ঠিক করে দে তো শেফালি, পা থেকে পড়ে যাচ্ছে। ঝড়ের বেগ একটু কমেছে এখন। শেফালি, তুমি তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা জায়গা করো তোর জন্য। ঘাড়ে প্রচন্ড ব্যথা পেয়েছি শোভন ভাই, আমি যদি আর গান গাইতে না পারি। কি হয়েছে শোভন? কোনো আঘাত পেয়েছে নাকি? হ্যাঁ, ওপর থেকে কি একটা পড়েছিল ওর পিঠের উপর। কি সর্বনাশ! বড্ড লাগছে, প্রচন্ড ব্যথা। শান্ত হ সুমনা, ঝড়টা থামলেই আমরা এখান থেকে চলে যাব। আপাতত একজন ডাক্তার পেলে। স্বপ্না কোথায়? কেন? ওর ব্যাগে ব্যথার ট্যাবলেট আছে। গ্রামে আবার কেউ ফাংশন করতে আসে নাকি, তা আবার এই ঝড়ের মধ্যে? তোমরা দেখেছো মা আমার এক্সরে রিপোর্ট? না, ও দেখে আর কি হবে মা? কম্পাউন্ড ফ্র্যাকচার, ডাক্তারকে বলতে শুনেছি আমি। সুমনা, সুমনা, একটু ঘুমোতে চেষ্টা করতো মা, ব্যথাটা আজ কমেছে না? এখন তো ব্যথা করছে না আব্বা। তুমি কাঁদছো কেন মা? তুমি তুমি চিন্তা করো না রবি, সুমনা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহকে ভালো করুন। আমি কি পাপ করেছিলাম শোভন ভাই, যে এমন একটা বড় শাস্তি আমি পেলাম? পাপ বলে কিছুই নেই সুমনা। তবে আমার এমন হলো কেন? একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার উপর কারো হাত নেই। সেদিনে সেই ঝড়ে আমরা সবাই তো পড়েছিলাম, দুর্ঘটনা শুধু আমার উপর ঘটলো কেন? শুধু তোমার উপর হয়নি তো, এই দুর্ঘটনা আমাদের সবাইকে পঙ্গু করেছে। তোমার গলায় অপারেশন হবে শুনে ওস্তাদজি তো স্ট্রোকই হয়ে গেল, আর সেই থেকে উনি শয্যাশায়ী। ওস্তাদজি শয্যাশায়ী? হ্যাঁ, খবরটা তোমাকে হসপিটালে থাকতে দেয়া হয়নি। এখন তুমি অনেকটা সুস্থ হয়েছ, আর ওস্তাদজিও ভালো আছেন, তাই বললাম। ওস্তাদজির আমাদের নিয়ে স্বপ্ন ছিল,
আমি যাব ওস্তাদজিকে দেখতে। এখনো তোমার ফ্রিলি চলাফেরা করার অবস্থা হয়নি সুমনা। আগে তুমি পুরোপুরি সেরে ওঠো। আমার মাফ চেয়ে নেওয়া দরকার ওস্তাদজির কাছে। কেন? কিসের মাফ? একটা বিরাট অন্যায় করে বসে আছি যে। কি? মার কাছে শুনে নিও তুমি। মা সব জানে। তুমি তবলা নিয়ে বসো না এখন। তুমি সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তার হচ্ছে না। কেন? শেফালিদের ওখানে যাও। হাতটা নষ্ট করো না শোভন ভাই। এক কাজ করো, একদিন একটা প্রোগ্রাম করো আমাদের বাসায়। গান বাজনা হবে, সারা রাত জাগবো আমরা সবাই। তুমি বাজাবে, শেফালি গান করবে, আর স্বপ্না, দীপ্তি, রফিক, শাহেদ, উৎপল ওরা নাচবে। মাকে বলো, মাই সব অ্যারেঞ্জ করে দেবেন। তোমার কষ্ট হবে, মনে থামো। প্রমাণিত হবে তোমরা সবাই আমার গলার সঙ্গে আমার সঙ্গে মরে গেছো। থামো থামো সুমনা, থামো প্লিজ, থামো। কথা দিচ্ছি আয়োজন হবে। আয়োজনটা আমিই করব। শোভন, ওর গায়ে আবার একটু টেম্পারেচার দেখা দিয়েছে। তুমি ডাক্তারকে বলে এসো তো বাবা। হ্যাঁ, খুব বেশি নাকি? কই দেখি। না, কপালটা তো ঠান্ডা মনে হচ্ছে। এখন বোধহয় নেই, কাল রাতে বেশ ছিল, ঠান্ডা লেগেছে। আজ তো আবার ওরা সবাই আসবে। অনুষ্ঠানটা বাদ দিই তাহলে। না, অনুষ্ঠান হবে। হে কি, তুমি না ঘুমাচ্ছিলে সুমনা? ঘুমাচ্ছিলাম না ছাই। আমার আবার ঘুম হয় নাকি এখন? অনুষ্ঠান বন্ধ করার দরকার নেই, তবে বেশি রাত করা ঠিক হবে না। ওদেরকে সকাল সকাল আসতে বলো। হ্যাঁ, সন্ধ্যা নাগাদ সবাই চলে আসবে। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, তুমি যে অফিসে না গিয়ে ফিরে এলে? ওস্তাদজিকে আসতে দেখলাম পথে, তাই অফিসার গেলাম না, ফিরে এলাম। ওস্তাদজি এসেছেন? নে মা, আয়, আমার গায়ে ভর দিয়ে হাঁটতো। কি যে হবে আল্লাহ জানে। ধৈর্য ধরো মা, স্থির হও। আমি দোয়া করছি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে। আমি আর সুস্থ হব না ওস্তাদজি। আমি আর কোনোদিন গান গাইতে। এমন কথা মুখে এলো না মা। মনের বল ঠিক থাকলে সবই ঠিক। ভালো তুমি হবে, নিশ্চয়ই আবার তুমি গান গাইতে পারবে। ওস্তাদজি, আমাকে ক্ষমা করেছেন তো? ক্ষমা? কিসের ক্ষমা? ওস্তাদজি, আপনি আমাকে আগের মতোই ভালোবাসেন তো? হয়েছে, এখন থাম, এখানে চুপচাপ শুয়ে থাকতো। ওস্তাদজি নিজেও তো অসুস্থ, বেশি কথা বললে তাঁরও অসুবিধা হবে। আর উনি যে তোকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসেন তা তো তুই জানিস মা। সুমনা, তুমি যাকে অন্যায় ভাবছ আসলে তা অন্যায় নয়। তুমি আমার কাছে দীক্ষা নিয়েছ, খুব কম বয়সে অনেক বড় শিল্পী হিসেবে নাম করেছ। আমার তো গর্ব, এ তো আমার অহংকার। কিন্তু পরে তুমি সোহনকে বেশি গুরুত্ব দিয়েছ, তাতে আমার ভাববার তো কিছু নেই। ও তোমার গুরু ভাই, সবচেয়ে বড় কথা ও গুণেই প্রতিভাবান শিল্পী। তুমি গুণের ঠিকই মর্যাদা দিয়েছ। ওসব কথা আর কখনো মুখে এনো না মা। আমি তোমাকে দোয়া করছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। শেফালি, তুমি এখন গান ধরো তো, তারপর অনুষ্ঠান শেষ করতে হবে। বেশি রাত করা যাবে না। সুমির শরীরটা আজ আবার বেশি খারাপ। আমি তো ঠিক আছি মা। তোর জ্বর বাড়ছে, বর্ষার দিন, বেশ ঠান্ডা পড়েছে। নিশি পোহা
নিশি পোহায় গভীর আধার আজ হিয়ায় নামিটিতে সাত মোর নিশি পোহায়। গুরু ভাই কোথায়? এই যে আমি, সুমনা। মা, আব্বা, ওস্তাদজি সবাই আছে সুমনা। শেফালি? এই তো আমি তোর মাথার কাছে। শোভন ভাই, তুমি খালাম্মাকে নিয়ে এসো। থাক, মাকে আনতে হবে না এখন। গুরু ভাই, আব্বা গেছেন ওস্তাদজিকে খবর দিতে। তুই একটু শান্ত হ তো। শেফালি রে, সেবার লন্ডন থেকে শোভন ভাইকে চিঠি দিয়েছিলি, সে কথা বলবি তো? তুই কি করে জানলি? চিঠিটা যে আমার কাছেই গচ্ছিত আছে সুমি। তোর কাছে? আমি তো এতদিন ভেবেছিলাম ও চিঠি আসেইনি। মনে একটা স্বস্তি ছিল। আমার তো আর কিছুই নেই সুমনা। তোমার ওই চিঠিটাকে পবিত্র জেনে আমার একমাত্র পুঁজি হিসাবে ওটা জমিয়ে রেখেছি শেফালির কাছে। আর এতদিন তা নিয়ে শেফালি কোনো কথা যে বলেনি, সেটা বোধহয় তোমার অনুরোধেই না? ওর কাছে কেন? আর ও চিঠি যে মঙ্গলের নয় শোভন। গুরু ভাই, শেফালি, চিঠিটা আমাকে একবার দেখাবি? দেখাবো রে। তুই আগে সেরে উঠ। সেরে উঠলেই দেখাবি? দেখাবি তো? দেখাবো। দেখাস কিন্তু? দেখাবো রে, নিশ্চয়ই দেখাবো। তার আগে তোর সেই গান যদি সত্যি হয়ে যায়। তুমি আজও কাউকে ভালোবাসতে পারলে না শুভ ভাই। তুমি বড় নিষ্ঠুর। তুমি শিল্পী, কিন্তু তোমার মধ্যে শিল্পবোধ নেই। সুমনা সেই যে কবে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, সেই শোক তোমার এখনো গেল না। শিল্পীর মন তোমার। কিন্তু আমার এমন একটা মনও আছে শেফালি, যা সকল শিল্পের ঊর্ধ্বে। তোমার মনের খবর আমরা কি করে জানব শুভ ভাই? তোমার মনের খবর তুমিও বোধহয় জানো না। তা হয়তো হবে, কিন্তু তোমার নিজের জীবনে যে মানুষটি আসছেন, তার মন নিশ্চয়ই তোমার কাছে পানির মতন স্বচ্ছ হবে। ভাবছো এই কথায় পরিবেশ হালকা হবে না শোভন ভাই? তাহলে তুমি বলতে চাও তোমার মনকেও বুঝতে পারেনি, তাই না? বুঝতে না দিলে কি করে বুঝবে বলো তো? নিজের থেকে যদি সব বোঝাতে হয়, তার চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? হয়তো সেরকম একটা পরাজয়ের গ্লানিতেই অভিমান করে সুমনা চলে গেল। আমি কিন্তু তোমাকে বেশ চিনেছিলাম, তাই কোনোদিন তোমার প্রতি উৎসাহ প্রকাশ করিনি। অথচ দেখো, তোমার জন্যে মিছিমিছি রোকেয়াটা দুবার কি কাণ্ডটাই না করলো। শুনেছি ও এখন প্রায় অপ্রকৃতস্থ। শুনেছি আমিও। সুমনা মারা যাবার পর রোকেয়ার সাথে তোমার দেখা হয়নি? হ্যাঁ, সান্ত্বনা দিতে এসেছিল। ভালোবাসার পাত্রকে তার দুঃখের দিনে সবাই সান্ত্বনা দিতে আসে। আচ্ছা শেফালি, তোমার কি ধারণা রোকে আমাকে ভালোবেসেছে? ধারণা কেন হবে? তোমাকে ভালোবাসতে গিয়ে তোর শরীর মন সব শেষ করে ফেললো, জীবনটা শেষ করলো। মিছে কথা শেফালি, মিছে কথা। ও আমাকে চিরদিনের জন্য কাছে পেতেই চেয়েছে, ভালোবাসেনি। যাকে, ওসব কথা এখন থাক। এবার তোমার গান শুনি। না, আর এক কাপ চা দিতে বলো। শিমুল, তানপুরা রাখ ভাই, এখন আর গান হবে না। তার চেয়ে বরং চা বানিয়ে আন।
যা তো পাবে, কিন্তু প্রসঙ্গ এড়িয়ে ভালো করলে না তুমি। কথা বলে হালকা হওয়াটা এখন তোমার, আমাদের সবার জন্য প্রয়োজন। সেই প্রয়োজন মেটাইতেই তো এত দূর তোমাদের গ্রামের বাড়িতে ছুটে এলাম শেফালি। তাছাড়া প্রসঙ্গ এড়ানো কি এতই সহজ? ও এখন আমাদের স্মৃতির মণিকোঠায়, তাই ওর চিঠিটা পর্যন্ত একটিবারের জন্যও তুমি আমাকে বের করতে বললে না। অথচ আমি জানি সেই জন্যে, একমাত্র সেই জন্য তুমি এসেছিলে। বলো, সেই জন্য এসেছিলে না? সুমনা আমাকে তবলা বাজাতে দেয় না শেফালি, তবলা বাজাতে দেয় না। টোকা দিলেই ছুটে আসে। আমাকে সেই অবস্থায় যারা দেখে, বন্ধু বান্ধবরা, তারা বলে আমি নাকি ধ্যানে বসেছি। থাক না শেফালি ওসব কথা, এখন আমার যাবার সময়। বরং তোমার ভবিষ্যৎ, নতুন জীবন নিয়ে। আমার আবার ভবিষ্যৎ? চাই দেখি শিমুল চায়ের কি করলো। ও, তোমার তো এখন গাড়ি ধরতে হবে, তাই না? হে কি শেফালি, তুমি দেখি কান্নাই শুরু করে দিলে। আমার বিয়েতে আসছো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। তোমার আপন মানুষটাকে দেখবো না? কিন্তু যাই হোক, হাতটা ভালো করে ঝালাই করে এসো। তুমি যেন কেমন মুষড়ে পড়ছো শোভন ভাই। তুমি শেষ হয়ে যাচ্ছ শোভন ভাই, তুমি শেষ হয়ে যাচ্ছ। তা হয়তো। কি ভাবছো? কই না তো। শোভন ভাই, চিঠিটা ফেরত নেবে? হ্যাঁ, না না না, চলি।